أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر জানেন না আপনারা সকলে বলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر জবান খুলে বলুন আল্লাহু আকবার সূরাতুল কাউসার কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরা, তিনটি মাত্র আয়াত, তিনটি আয়াত বিশিষ্ট একটি সূরা। এখান থেকে আমি আপনাদের মাঝে কথা বলবো। সকলেরই জানা সূরা তেলাওয়াত করলাম এই কারণে যাতে করে জানা জিনিসটা হারিয়ে না যায়। আর এই জানা জিনিস জানতে গেলে আরো বেশি ভালো লাগে। একটু জানি আর একটু জানি না, পরিপূর্ণ জানলে ভালো লাগে না? ভালো লাগে। সব সে কোরআন থেকে আলোচনা হবে, বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের মাতৃভাষা কি? আমরা বাংলাদেশী, আমাদের মাতৃভাষা বাংলা। আপনাদের কি? একই ভাষা। তার মানে আপনিও যা আমিও তাই, আপনিও মুসলিম আমিও মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলুন না? মানে আমি বলে দেব তারপর বলবেন। আচ্ছা তাও শিখলাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ঘুমানোর চিন্তা ভাবনা যেন করিয়েন না। আসলে আমাদের মাতৃভাষায় সূরাতুল কাউসারের সরল তরজমাটা বাংলায় জানেন। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমাকে তোমার নামে হাউজে কাউসার দান করে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম তোমার নামে। সুবহানাল্লাহ। নিজের দলের নেতা যদি নমিনেশন পায় আনন্দ হয় না? আর আমাদের নেতাদের নেতা বিশ্ব নবী, বিশ্ব নেতা আমাদের নবীকে আমার আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, নবীকে চিন্তা করো না, আমি রব্বুল আলামিন অন্য কোন নবীকে নয়, আমি আমার নবীকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলেন মারহাবা। কে দান করতেছেন? কাকে দান করছেন? আমাদের নবীকে দান করছেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীকে তুমি এর বিনিময়ে কাজ করবা দুইটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আমার জন্য নামাজ পড়বা এবং কুরবানি করবা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীকে তোমাকে যারা লেসকাটা বলে, তোমাকে যারা বংশ নির্বংশ বলে, আমি আল্লাহ তাআলার ঘোষণা দিলাম আমার নবী কখনো নির্বংশ হতে পারে না। আমার নবীকে যারা নির্বংশ লেসকাটা বলে, আমি রব্বুল আলামিন তাদের লেসকাটা বানিয়েই ছাড়ব। সান্ত্বনা দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? এই হলো সরল তরজমা। কোরআন থেকে কথা বললে মানুষের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। কোরআন থেকে আলোচনা করলে মানুষের ভালো লাগে। বিশেষ করে ঈমানদারদের যতটুকু ঈমান ছিল এখান থেকে ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আগে জেনে নিই যে আসলে আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা, বা আপনাদের নিয়ে আমারও কিছু চিন্তা ভাবনা, কারণ আপনারাও নতুন আমিও নতুন। আগে বোঝা সোজার ব্যাপার আছে। তারপরে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? তাহলে ইমানদারদের ইমানের আলোচনা শুনলে এবং করলে ভালো লাগে, এ কথা আমি বলবো না, কে বলবেন? আরো জোরে বলেন, কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন,
ইমানদাররা যতক্ষণ পর্যন্ত ইমানের আলোচনা শুনবে, ইমানদাররা যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনবে, যতই শুনবে ততই তার ভালো লাগবে। ঈমান যতটুকু ছিল ওখান থেকে ঈমান আরো বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন কোরআনের আলোচনা। ইমানদারদের ঈমান বাড়ে, ঈমান না থাকলে কি বাড়ে? পকেটে যদি টাকা থাকে, টাকা হারানোর ভয় থাকে। টাকা এনাই তো হারাবে কি? আমিও বলি ভাই, ঈমান যদি থাকে, ঈমান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঈমান যদি না থাকে, কোরআনের আলোচনা ভালো লাগবে না। এখন আমরা ঈমানদার না বেঈমান? বেঈমান আছেন নাকি? অন্য দেশের মানুষ আপনারা থাকলেও থাকতে পারেন, অন্য ধর্মের মানুষ। কোরআন শুধু মুসলমানদের নয়, কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। কোরআনের আলোচনা ভালো লাগে তাদের যারা আখিরাতে উঠতে হবে এটা বিশ্বাস করে না। যেই ব্যক্তি বিশ্বাস করে না, বলুন তো সে কি ঈমানদার হতে পারে? যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার, যারা বিশ্বাস করে না তারা হলো বেঈমান। আখিরাতে উঠতে হবে, পুনরুজ্জীবিত হতে হবে, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইগুলো যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। যারা বিশ্বাস করে না তারা এই দুনিয়াতে আল্লাহর আইন তাদের ভালো লাগবে না, আল্লাহর কোরআনের সুর তাদের ভালো লাগবে না। ওরা মনে করে দুনিয়াটা মস্ত বড় খাওয়া করতে পারো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যতা। কিন্তু বলুন তো ভাইরা, সারা জীবন কি এই দুনিয়াতে থাকা যাবে? আরো জোরে বলেন। আমাদের কাছের কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা আজকে আর এই দুনিয়াতে নাই। এমন এক জায়গায় গেছে, তাদেরও একদিন অনেক শক্তি ছিল, এখন আর তাদের শক্তি নাই। শক্তিহীন ভাবে কবরে মন মন মাটির নিচে বুকে ঘুমিয়ে শুয়ে আছে। একদিন তাদের কোন শক্তি ছিল, বাহাদুরি ছিল, ঠিক না? কিন্তু আজকে তাদের কোন ক্ষমতায় আর কাজে লাগছে। এই দুনিয়াতে তারা একদিন বাহাদুরি করেছে, গায়ের অনেক শক্তি ছিল, কিন্তু আজকে তাদের সেই শক্তি নাই। রবি নাই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মারহাবা বলেন না? এইভাবে মারহাবা বললে ভাই গজল গেলে সমস্যা হবে, ইসলামের সঙ্গীত গেলে কি আপনাদের সমস্যা? তাহলে একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ যত বাড়বে আলোচনা তত বাড়বে। কিসের 12টার একটা সারা রাত কেটে যেতে পারে, ঠিক না? আওয়াজ আছে। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভঙ্গ হবে সাধেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ওরে মন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। মারহাবা মানে আপনারা বললেন এই জন্য আমি দিলাম মারহাবা। মারহাবা কোন? এই দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা নয়, এই দুনিয়া সারা জীবন কেউ থাকতে পারে না। কত মানুষ আসলো, এলো গেল, সবাই আবার চলে গেল, আমাদেরও যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। মারহাবা কোন? আসেন কি বলছিলাম, সূরাতুল কাউসার
কাউসার মানে হলো হাউজে কাউসার। মহান রব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন, জোরে কোন মারহাবা। প্রথম আয়াতের কাউসার থেকে নামকরণ করা হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। সরল তরজমা করলাম, তেলাওয়াত করলাম। এবার আসেন কোরআনে কারীমের তেলাওয়াত করার পর সরল তরজমা করার পর যে কাজটা, সেটা হলো শানে নজর। এই সূরাটি কখন নাযিল হলো, এই নাযিলের প্রেক্ষাপট থেকে আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিপদ যাচ্ছিলেন। কাটা কাটা কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা চলছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে। হঠাৎ করে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন বিশ্বনবীজি পাশে থাকার জন্য। রাসূলের বিপদ আপদ চলছে, আল্লাহর পরীক্ষা চলছে। ইতিমধ্যে সাহাবারা খোঁজ করলেন, গিয়ে বাড়িতে পেলেন না। এদিক ওদিক খোঁজ করলেন, পেলেন না। হুজুর কোথায় গেলেন সে খবর নেওয়ার জন্য কয়েকজন সাহাবা সামনের দিক অগ্রসর। গিয়ে দেখলেন আল্লাহর নবীজি কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসে আছেন, একা একা, কেউ পাশে নাই। আল্লাহর নবীজি কাবা ঘরের হাকিমের সাথে হেলান দিয়ে বসা। কয়েকজন সাহাবা আল্লাহর নবীর সামনে গেলেন কিছু বলার জন্য, বলেন না, বলার জন্য গেলেন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভাই আমার, বাবা ধীরে আমার দ্বীনি কলিজার টুকরা মুসলমান ভাইরা। আল্লাহর নবীকে সাহাবারা বলতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলাম খবর পেলাম না, এদিক ওদিক খুঁজলাম কোথাও পেলাম না। আল্লাহর নবীজি আপনি এখানে একা একা বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একা বসা কেন? এটা বলেননি, বলতে চাচ্ছেন, বলতে পারলেন না। কেন বলতে পারলেন না? সাহাবারা আল্লাহর নবীর সামনে গিয়ে দেখতেছেন আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে আল্লাহর নবীর জামাগুলো ভিজে যাচ্ছে। সাহাবারা এই আল্লাহর নবীর চোখের এই পানির দৃশ্য দেখে সাহাবাদের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর কষ্ট দেখে সাহাবারা আর কোনো কথা বলতে পারলেন না, আর কোনো প্রশ্ন করতে পারলেন না। জিজ্ঞেস করতে চাইলেন অনেকেই, কিন্তু বলতে পারলেন না। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবাদের ভালো লাগলো না। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবারা বাকরুদ্ধ হয়ে গেল। কেন কথা বলতে পারলেন না? কারণ আল্লাহর নবীর মন খারাপ থাকলে সাহাবাদের মনটা ভালো থাকার কথা নয়। কারণ সাহাবারা আল্লাহর নবীকে ভালোবেসেছে তাদের জীবনের চাইতে বেশি করে। সুবহানাল্লাহ। সাহাবারা যদি কষ্ট পেতেন, সাহাবারা যদি কষ্ট পেতেন, যদি মনের দুঃখ নিয়ে আসতেন, আল্লাহ নবীজি ওই সাহাবার পাশে গিয়ে আদর করতেন আর বলতেন, সাহাবা চিন্তা করো না, আমি রাসূল তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। আজকে সে রাসূল যদি কান্না করে সাহাবাদের ভালো লাগার কথা নয়। আল্লাহর নবীজি কষ্ট দেখে আল্লাহর নবীর সাহাবাদের মনের কষ্ট বেড়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা এই অবস্থা দেখি আল্লাহ নবীর সাহাবাদের বাকরুদ্ধ হয়ে গেল, কথা বলতে পারছেন না। এটার নাম ভালোবাসা। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবীজির এই অবস্থা দেখি সাহাবারা কোনো জবাব দিতে পারলেন না। গভীর মনোযোগ। আল্লাহর নবীকে সাহাবারা নিজের জীবনের চাইতে ভালোবেসেছে, আর নবীকে নিজের জীবনের চাইতে ভালো না বাসলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নবীকে ভালোবাসতে বলে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন একদিন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবীর কথার জবাবে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি, আমার আহলে বায়াত পরিবার পরিজনের সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছো? একটু চিন্তা ভাবনা করে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, তুমি যদি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারো জান্নাত সম্ভব হবে না। একটু চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার জীবনের চাইতে আমার নবীর প্রতি বেশি ভালোবাসা। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও। একটা মানুষের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে তার জীবন।
ঠিক না? আল্লাহর নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো না, ভালোবাসার সাথে যদি আনুগত্য না থাকে, শুধু ভালোবাসাতেও কাজ হবে না, আবার ভালোবাসা ছাড়া আনুগত্য হয় না। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার ভালোবাসা তোমরা যদি পেতে চাও, আমার রাসূলের অনুসরণ ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, এই গান শুনছেন? হাজার থেকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ করেছি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। হাজার থেকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, জিকির করে লা ইলাহা। উচ্চা দিয়েন ভাই, আপনার কষ্ট হয়ে যাচ্ছে তো, ছেলে পেলে রেখে গেও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক সা থাক, লাগবে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা জবাব দেন, আল্লাহর নবীর সাহাবাদের কষ্ট, তাদের জবান বন্ধ হয়ে গেল, কারণ একটাই, আল্লাহর নবীর চোখের পানি পড়তেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর চোখে পানি পড়বে আর সাহাবারা আনন্দ করবে, বিষয়টা এরকম নয়, হতেই পারে না। আপন মানুষ, নিজের ভালোবাসার মানুষ যদি কষ্ট পায়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে সাহাবারা চুপ করে দাঁড়িয়ে থাকলেন, কোনো কথা বলতে পারলেন না। শুনতেছেন তো? দু একজন উঠাপড়া করছে, কারণ বুঝলাম না তো। একটা মানুষ উঠবেন না, উঠবেন? চলে যাবেন আমাকে থুয়ে? আমি হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসলাম, আপনারা যদি আমাকে থুয়ে চলে যান তাহলে বেইজ্জত হয়ে যাবে। আল্লাহর নবীর চোখের পানি, আল্লাহর নবীর চোখের পানি। বক্সটা একটু দেখেন তো কি করা যায়, ওই বক্সের আওয়াজ দেখে একটু কমাই দেন, এই দিকটা ঠিক রাখেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই? ঠিক আছে তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। যদি হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর চোখের পানি দেখি সাহাবাদের ভালো লাগলো না। সাহাবারা চেয়ে থাকলেন আল্লাহর নবীর দিকে, কিচ্ছু কথা বলতে পারলেন না। আল্লাহর নবীর এই অবস্থা দেখে সাহাবারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের পানি এখনো শুকায় নাই। আল্লাহর নবীর চোখের পানি এখনো শুকায় নাই, কিন্তু আল্লাহর নবীর মুখ দিয়ে সুন্দর একটা মিষ্টি হাসি আমার আল্লাহ দান করেছে। হাসাতে পারেন কে? আবার কান্না করাতে পারেন কে? দুঃখ দিতে পারে আল্লাহ, দুঃখের পরে সুখ দিতে পারে আবার আল্লাহ, সুখের পরে আবার দুঃখ, দুঃখের পরে আবার সুখ দান করতে পারেন কে? আর জোরে বলেন আল্লাহ।
ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ নবীজির চোখের পানি শুকায় নাই, কিন্তু চোখের পানি থাকতে থাকতে মুখে একটা মিষ্টি হাসি দান করলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের নতুন করে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির মুখে হাসি থেকে তাদের জবানে কথা ফিরে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? এতক্ষণ বলতে পারেন নাই, এবার বলতে পারছেন। সাহাবা ওনাদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা লক্ষ্য করলাম আল্লাহ আপনার চোখে পানি দিলেন, আবার পানির পরে আপনার মুখে সুন্দর একটা হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, আমরা বোঝার জন্য আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? কাঁদার কারণ কি? কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ কান্না করার পাশাপাশি আপনি হাসলেন কেন? কেন আপনি হাসলেন? এই বিষয়টা আমাদের জানার বড় ইচ্ছা জাগে। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবাদের জানতে যদি ইচ্ছা জাগে, আপনাদের কি জানার ইচ্ছা জাগে না? কান্না করার পিছনে কারণ কি? হাসির পিছনে কারণ কি? এই আলোচনাটুকু করে আমি আলোচনা ইতি করব 12টার মধ্যে ইনশাআল্লাহ। চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর নবী বলেন, ও আমার আদরের সাহাবারা, কোনটা আগে শুনবা? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদলেন কেন? এটা আগে শুনি। আনন্দের খবর তো শেষে আসাটাই ভালো, কি বলেন আপনারা? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কান্না করার পিছনে কারণ কি? আমার নবীজি বললেন কান্না করার পিছনে কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরেকবার জোরে হলো না? আপনাদের লাগে এরকম মিছিলে বলে নাকি? আমার এলাকায় বলে। যাই হোক, অনেকদিন বলা হয় না, এই জন্য আপনাদেরকে একটু স্মরণ করালাম। কষ্ট হচ্ছে না তো? ভালো করে বোঝার চেষ্টা করেন। কান্না করার পিছনে কারণ হলো তিনটা। এক নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেন, ওই এক নাম্বার দুঃখটা আমি রব্বুল আলামিন, এক নাম্বার আয়াত দিয়ে আমি রব্বুল আলামিন আমার নবীর দুঃখ দূর করে দেব। সুবহানাল্লাহ। আলোচনা এখনো জমেনি মনে হয়, একটু পরে জমবে। অনেক মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনারা বুঝতে পারছেন অথবা বুঝতে পারছেন না। এই সূরাতুল কাউসারের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা যদি বুঝতেন তাহলে কিন্তু দুই একজন বাইরে থাকতেন না, ভিতরে চলে আসেন। আল্লাহর নবীর প্রথম কষ্ট হলো সন্তান হারা কষ্ট। জোরে বলেন কি হারা? ওলামায়ে গ্রাম আমার পাশে আছে। আপনারা জানেন আমার আল্লাহ তাআলা নবীকে 8টা সন্তানের জনক বানিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। 4টা মেয়ে 4টা ছেলে, কোন কোন ভাইয়ের 4টা মেয়ে 3টা ছেলে। আল্লাহর নবী বলেন সন্তান হারা কষ্ট মানে হলো আমার আল্লাহ তাআলা আমাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিলেন, সন্তানগুলো আর একটাও নাই। এই ছোট্টবেলায় বিদায় হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেল, এটা আমার মূল কষ্ট। বলুন তো ভাইরা, সন্তান বিদায় হয়ে যাওয়ার এই কথা তো ভাবা দূরের কথা। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কখনো ভালো থাকতে পারে না, মা কখনো ভালো থাকতে পারে না, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দুঃখ বেদনা, সমস্ত অসুস্থতা তুমি আমাকে দাও, আমার সন্তানকে তুমি দিও না। এটা হলো বাবা মার কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলা যাবে কি মারহাবা? গো তোমার মতো নয় না কে গো, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে,
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। দরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা কবরে এখন। তুমিও নাই বাবাও না, তুমিও নাই বাবাও নাই, এতিম আমি এখনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। পিতা মাতার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করুন বলেন আমিন। সম্মানিত দিনী ভাই আমার রাসূলের জীবনে সবচাইতে প্রথম কষ্ট হচ্ছে সন্তান হারিয়ে যাওয়া। এটা সহ্য করা যায় না। সেই বাবার মতো বাবা, যে বাবা এত কষ্ট পেল, এত সে বাবাই বোঝে যে বাবার সন্তান হারালো। এই কষ্টটা ওয়াজ করে বোঝানো যায় না ভাই। একটা বাবার জন্য সবচাইতে ভারী বোঝা হলো আপন সন্তানের লাশ। সহ্য করা যায় না। কলিজার টুকরো সন্তান চলে গেল, একটা নয় দুইটা নয়, আল্লাহর নবীর তিনটা পুত্র সন্তান বিদায় হয়ে গেল। আমার নবীজি সহ্য করতে পারলেন না। আমার নবীজি বলে, আমার আদরের সাহাবারা, আমি শুধু নবী না, আমি বললাম বাবা। আমার সন্তানগুলো যখন চলে গেল আমার বুক ফেটে গেল। বাবা রোদ বৃষ্টিতে পানি দিয়ে খাল নদী পাহাড়, মাথার ঘাম পায়ে ফেলে জুগায় রে আহার। বট বৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। দুজোড়া জুতা বানিয়ে দেব মোরায় আমার মায়ের পায়ে এক জোড়া দেব মোরা। কবি বলেন, বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতা বানিয়ে দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা। জোরে বলেন ঠিক না বেটে? আজকে সেই পিতা মাতাকে বাদ দিয়ে সন্তান অট্টালিকা বানায়, শত শত বিল্ডিং বানায়, মায়ের জন্য একটা রুম জোটে না, ঘর জোটে না। আসতে বলেন ঠিক? ও ভাই, আমরা কোন পীর মুরিদের বিরুদ্ধে কথা বলি না, কোন হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু সন্তানদের জন্য বলতে চাই, হে সন্তানেরা, তোমার জন্য সবচেয়ে বড় পীর তোমার পিতামাতা। কারণ তুমি পীরকে যতই দাও, সে দোয়া অথবা বদদোয়া যেটাই করো, তার জন্য জাহান্নাম হবে জান্নাত হবে এটা বড় বিষয় নয়। পীর বাবাকে আব্বা জান বলো, নিজের বাপকে বাপ বলে ডাকো না। পীর বাবা সারা জীবন দোয়া করে জান্নাত দিতে পারবে না যদি বাপ বেজার হয়। কষ্ট হচ্ছে? আমরা অবশ্যই সম্মানিত পীরদেরকে সম্মান করি, কিন্তু বাবাকে কষ্ট দিয়ে নয়, মাকে কষ্ট দিয়ে নয়। আমি সে আলোচনা যদি সাবজেক্টে থাকে আমি আলোচনা করব, আমি এখন সে আলোচনা করতে চাচ্ছি না। ভাইয়ের ভাইরা, এক নম্বর কষ্ট হলো নবীজির কি কষ্ট? সন্তান হারার কষ্টটা সহ্য করা যায় না। হারানো তো দূরের কথা, সন্তানের কিছু বলে বাবা মা ভালো থাকে না। একটা পরিবারে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, গোটা পরিবারটা অসুস্থ হয়ে যায়। আমার দিনী ভাইরা, আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর নবীর এক নম্বর কষ্ট হলো সন্তান বিদায় হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর কষ্ট হলো আপন মানুষদের হে প্রতিপন্ন সন্তান গুলো বিদায় হয়ে গেল। আমার নবীজি বাড়িতে বসা আপন চাচা চাচারা আসলেন আবু লাহাব।
পাড়া প্রতিবেশীতে যা বলে গেল, তার সাথে তার আত্মীয় স্বজনেরা আসলেন। প্রতিবেশী, আপনারা এই দেশে বসবাস করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যাই হন না কেন, আপনার প্রতিবেশী মানুষ, আপনিও মানুষ। এখানে আপনার ধর্মের পরিচয় নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার কোরআন মানুষকে সম্মান দেওয়ার কথা বলেছেন। ধর্ম, মানুষ, বর্ণ শেষে সব মিলে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলে। কোরআন কি শিক্ষা দিচ্ছে শুনুন। আপনার বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, আপনার কাজ হলো তার দেখাশোনা করা। একজন অন্য ধর্মের মানুষ হোক না কেন, তার বিপদ আপদের প্রতিবেশী হিসাবে আপনার এগিয়ে যাওয়াটা হচ্ছে মানুষের দায়িত্ব। আর আমরা তো সেই মানুষ, আমার রাসূল আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, আমার সন্তানগুলো বিদায় হয়ে গেল, আমার চাচারা আমার কাছে আসলেন, আমি মনে করলাম, বসেন ভালো করে, আল্লাহর নবীজি মনে করলেন আমার আপন চাচারা আমাকে এসে সান্ত্বনা দেবে। ও মুহাম্মদ, কান্না করিস না বাবা, আল্লাহ তোমাকে যে 4টা পুত্র সন্তান দিয়েছিল বা 3টা, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি হবে? এখন তোমাকে বাবা ডাকার জন্য কন্যা সন্তান এখনো 4টা বেঁচে আছে, তারা তোমাকে আব্বা বলে ডাকবে। তুমি টেনশন করো না, ছেলে দিয়েছিলেন আল্লাহ, কেড়ে নিয়েছেন আল্লাহ, ছেলে ইচ্ছা করলে নাও তো তোমাকে দিতে পারতো। ও ভাই, আমার নবী কি চাচাদের কাছে এরকম সান্ত্বনা আশা করতে পারে না? কিন্তু আমার নবীকে সেই সান্ত্বনা দেয় নাই। দিয়েছেন? আল্লাহর নবীকে সান্ত্বনা দেয় নাই। আপন চাচারা এসে বলল, মুহাম্মদ, আমাদের ধর্মের বিপক্ষে কথা বলার কারণে তোর 4টা পুত্র সন্তান বিদায় হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি নাকি তাদের ধর্মের বিপক্ষে কথা বলেছেন। আসলে বিষয়টা এরকম নয়। আমার নবীজি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, তিনি কোরআনের সত্য কথা বলতে এসেছেন। গোটা পৃথিবী সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, আল কোরআন মিথ্যা হতে পারে না। ভাইরা আমার, আল্লাহর নবীজি বললেন, চাচারা এরকম ব্যবহার আপনাদের কাছে আশা করে নাই। ভাইরা আমার, আপনারা বলেন তো, আল্লাহর নবীকে এই ধরনের আচরণ করা কি ওই চাচা হিসেবে তাদের উচিত হচ্ছে? আল্লাহর নবীজি তাদের কিন্তু আসলে পর মানুষ ছিলেন না। আল্লাহর নবীকে তার চাচারা বলল, মুহাম্মদ তার বংশ শেষ। নাউজুবিল্লাহ না বলার কারণ কি? জোরে কাট নাউজুবিল্লাহ। মনে হচ্ছে আমি আমার এলাকাতে ওয়াজ করছি। আমি কলকাতাতে অনেক প্রোগ্রাম করি, কিন্তু এভাবে কথা বলে না। আপনারা কথা বলছেন, মনে হচ্ছে যেন আমার দেশেই কথা বলছি। মারহাবা জোরে কাট। আল্লাহর নবীজির কষ্টগুলো, আপন চাচাদের অপমান অবদস্ত, আমার নবীজির কষ্টগুলো সবচেয়ে এই মুহূর্তে লাগলো, সেটা হলো আপন মানুষদের অপমান অবদস্ত। আমার এলাকায় যুবকেরা কিছু গান গায়, তারা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। এলাকায় শোনে নাকি? যুবকেরা আছে নাকি? যুবক আসো না, বুঝলে কিছু ভাই, কথা না বললে বুঝি কেমনে? পর মানুষে যদি কষ্ট দেয় কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে ভাই মেনে নেওয়া। এটা হলো আমাদের ভাষায় বললাম, বাস্তবতা কিন্তু এটাই। আমরা মুসলমানেরা যখন গন্ডগোল বাঁধায়, বিধর্মীরা তখন হাসাহাসি করে। ঠিক না বেটে? সম্মানিত দিনী ভাই আমার, মনে রাখবেন, আমাদের কিতাব একটা, আমাদের কাবা একটা, আমাদের নবী একটা, আমাদের আল্লাহ কয়জন? আরো যারা বলেন কয়জন? আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া খোদা। চিৎকার দিয়ে বলেন মারহাবা।
আমাদের এক হতে হবে, ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার নবীজির কষ্টটা বুঝতে পেরেছেন, তাহলে আপন মানুষের কষ্ট কোন মানুষের? আপনাদের কাছে প্রশ্ন করলে জবাব দেবেন, আমার নবীজির সাথে তাদের শত্রুটা কি? জমি নিয়ে গঞ্জাম, তাকান আমার দিকে তাকান, জমি জায়গা নিয়ে গঞ্জাম। আমার নবীজি তাদের সাথে মিথ্যা কথা বলেছেন, আমার নবীজি সত্য কথা বলেছেন, এই স্বীকৃতি দিয়েছে এই আপন চাচারাই। কাফেরেরা আমার নবীকে বলেছেন আল আমিন আস-সাদিক, ওদের উপাধি দেওয়া। তখন ব্যাংক ছিল না, কোন সমস্যা? তাদের টাকা পয়সা আল্লাহ নবীজির কাছে দিত, আবার যখন ফেরত চাইতো আমার নবীজি সেভাবেই ফেরত দিতেন। মারহাবা কোন? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরনি। তোমারই মতো নেতা পেলে গো ফুট সুখের গোলা চামেলি বকুল। এমন নেতা যদি গোটা পৃথিবীতে থাকতো তাহলে গোটা পৃথিবী শান্তি পেয়ে যেত, ঠিক কিনা জনগণ? আমার নবীজি সহ্য করতে পারলেন না। এবার প্রশ্ন করে আমার নবীজির সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হলো সত্য কথা বলার কারণে। আসলে আমার নবীজির সাথে আপন চাচাদের সম্পর্ক খারাপ ছিল না, ছিল। একটু ইতিহাসের দিকে যাব, একটুখানি যাই, কষ্ট হবে না তো? 11:30 বাজে। আমি আপনাদের কাছে একটু কথা নিতে চাই, সেটা হলো ওয়াজ যদি খারাপ লাগে দোয়া করে দিই। কষ্ট হচ্ছে? যদি খারাপ লাগে আওয়াজ কমাবেন, একেবারে আস্তে বলবেন, আর যদি ওয়াজ ভালো লাগে একটু বাড়িয়ে বলবেন। আচ্ছা কমিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। ভাইজান এটা হলো কমানো, এটা যদি কমানো হয় তাহলে বাড়ানো আর একটু আছে, একটু বাড়িয়ে বলে আল্লাহু আকবার। যদি হাত তুলে সুবহানাল্লাহ হবে না, আল্লাহু তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবা জেনে আমার নবীজির কষ্টটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? দ্বিতীয় নম্বর কষ্ট কে? ওয়াজ শেষ, তো বাড়ি যাওয়ার আগে তো সব ভুল হয়ে যাবে। আপন চাচাদের অপমান অপদস্থ, এটা কষ্ট লাগে বেশি। প্রেম করার পর ছেঁকা দিলে যেমন কষ্ট হয়, হয় না? যুবকেরা আছেন তো, ওরকম প্রেম করা জায়েজ নাই। বিয়ের আগে কোনো প্রেম জায়েজ নাই, বিয়ের পরে জায়েজ আছে। বউর সাথে, বউ বাদে অন্য কারোর সাথে প্রেম করা যাবে নাকি? খবরদার নয়, এরকম যেন না হয়। ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় না। মুসলমান ভাইরা আমার ভালো করে কান্না খান। আলোচনা আমি আর মাত্র আধা ঘন্টা করব, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনো। আমার নবীজির কষ্ট করা আপন চাচাদের হে পরিপূর্ণ। এখন প্রশ্ন হলো আল্লাহর নবীজির সাথে আপন চাচাদের সম্পর্ক খারাপ তো ছিল না। আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবীজি দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেছে বাবারা। দুনিয়াতে আসলেন, বাবা নাই, আনন্দ করবে কে? দাদা থাকলেন, দাদা আনন্দ করে বেড়ায়, আমার নাতি হয়েছে গো কলিজার টুকরা নাতি, আসমানের চাঁদের চাইতে সুন্দর। দুনিয়াতে আসলেন, 6 বছর বয়সী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 মাস বয়সে মায়ের পেটের মধ্যে বাবা হারা, 6 বছর বয়সে মা হারা। আর 2 বছর দাদার কাছে দাঁড়িতে পারে। তো দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদা 2টা বছর লালিত পালিত করলেন। 2টা বছর পর 8 বছর বয়সে আল্লাহর নবীর দাদাও চলে গেল। মনে হয় যেন আমার নবীকে যেই ভালোবাসে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীর দায়িত্ব গ্রহণ করবে কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তো সব সময় আমার হাবিবের পাশে আছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে মানুষ হিসেবে দায়িত্ব পালন করলো সে আপন চাচা আবু তালেব। ইতিহাস সবার জানা ঘটনা, কিন্তু বাস্তবতার সাথে আমি যে শিক্ষাটা দিয়ে যাচ্ছি এটা আলোচনার পর বুঝবেন।
এই আবু তালেব আল্লাহর নবীকে গ্রহণ করলেন কত বছর বয়সে? 8 বছর। কত বছর? 8 বছর। কান্না করে বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে টেনে নিয়ে আদর করেন, বলে মোহাম্মদ কাদিস। ওরে বাবা কাদিস না, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। আল্লাহর নবীকে আবু তালেব যতটা ভালোবেসেছে জীবন দিয়ে, যতটা ভালোবেসেছে তার ভালোবাসা দিয়ে, এরকম ভালোবাসা গোটা পৃথিবীর কোন চাচা ভাতিজাকে দিতে পারবে না। ঠিক না বেঠিক? আপনারা কি বলতে পারবেন সেই চাচা জাহান্নামী না জান্নাতি? কেন? তার কারণ আছে ভাইরা আমার। কোন সমস্যা? হাসলেন যেতে হবে? ও আচ্ছা, মানে ব্যাপার হলো, শোনেন, নতুন মেহমান দেখে হাসবেন না, ঝামেলা আছে। মানে আমি বুঝবো আল্লাহ কিসের জন্য হাসলো। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ আছে, শেষে বলি, কষ্ট হয় না তো? আল্লাহর নবীজির আপন চাচা 8 বছর বয়সে নবীকে গ্রহণ করলেন। কয়েক মাস চলে গেল, 2 মাস চলে গেল, চাচার কালে চালাতে পারিত। হঠাৎ করে সকালে উঠে দেখতেছে আল্লাহর নবীজির চোখগুলো ফুলে গেছে, যন্ত্রণা শুরু হচ্ছে, ঠিক মতো তাকাতে পারছেন। আল্লাহর নবীজি চাচাকে বললেন, চাচা আমার তো বাবা নাই, মা নাই, কেউ নাই, চোখে বড় ব্যথা শুরু হয়ে গেল। চাচা একটু ডাক্তারের ব্যবস্থা করা যায় কিনা? চাচা, ও চাচা আমার চোখে বড় যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার চোখের ব্যথার জন্য ডাক্তারের দরকার। আবু তালেব বলল, বাবা মুহাম্মদ কাঁদিস না, আমি ডাক্তারের সন্ধান লাগাচ্ছি। সন্ধান লাগিয়ে দিল, এদিক ওদিক সন্ধান লাগাই দিল, কোন রকম চোখের ডাক্তার পাওয়া গেল না। 3 দিন পার হয়ে গেল, আল্লাহর নবীর জন্য চোখের ডাক্তারের ব্যবস্থা করা গেল না। আল্লাহর নবী হাওমা করে কান্না করে বলে, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, দাদা থাকতো, আমার চোখের কখনো ব্যবস্থা হয়ে যেত। আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে এরকম কষ্ট সহ্য করতে হতো না। আবু তালেব বললে, বাবা মুহাম্মদ এইভাবে কান্না করিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। ভালোবাসা কম না বেশি? যথেষ্ট পরিমাণ। আল্লাহর নবী বললেন, চাচা আমার চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওই দিন বিকেল বেলায় একজন লোক এসে বলল, ডাক্তারের একটা সন্ধান পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলে। তবে ডাক্তার বাড়ি এলাকায় না, 80 কিলোমিটার রাস্তা পার হয়ে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। ওখানে কোনো যানবাহন চলে না, মানুষের পায়ে হাঁটা ছাড়া। আল্লাহর নবী বলল, চাচাই ডাক্তারের কাছে যাওয়া লাগবে। জানা গেল ডাক্তার হচ্ছে বাইবেলের পণ্ডিত, শিক্ষিত ডাক্তার, একটাই মাত্র ডাক্তার ওই এলাকায়। সেখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন আল্লাহর নবীর চাচা। পরের দিন সকাল বেলায় আল্লাহর নবীকে কোলে নিয়ে কাঁধে নিয়ে কাঁধে নিয়ে, যেটাই বলেন না কেন, আল্লাহর নবীকে ডাক্তার বাড়িতে যাবে। আল্লাহর নবী যে নবী এটা চাচা বিশ্বাস করে না, কিন্তু আমরা তো জানি আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন আমার হাবিবুল্লাহকে নিয়ে চাচা ডাক্তার বাড়িতে যাচ্ছে। বাড়ি থেকে সামনে 1 পা দিয়েছে, কত কিলোমিটার যাবে? আরো জোরে বল। 80 কিলোমিটার রাস্তা যাবে ভাই। কিন্তু আল্লাহর নবীকে কোলে নিয়ে চাচা সামনে 1 পা দিয়েছে, ডাক্তার বাড়িতে যাওয়ার নিয়ত করে সামনে 1 পা দিয়েছে, পরের পা দেওয়ার সাথে সাথে ডাক্তার বাড়িতে পৌঁছে গেছে। নাই তাকে রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, আপনি ছাড়া নবী বাঁচে না পারা। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবীর মুজিজা
বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু আমার স্কুলে বলা যাবে কি মারহাবা। চোখের পলকে পৌঁছে গেল ডাক্তার বাড়িতে। ডাক্তার বাড়িতে যাওয়ার পর চাচা চিন্তা করলো কি বাবা, মারহাবা কোন চোখের পলকে চলে আসলাম, বুঝলাম না। একটু চিন্তা ভাবনা করার পর চাচা চিন্তা করছি কি হলো, না এটা করে ব্যাপার না। দেখবেন এখান থেকে মানুষ কোরআনের মাহফিলে যখন বসে, কোরআনের মাহফিলের কথাগুলো যখন শোনে, তখন মনে হয় যেন আল্লাহ এখন থেকে পরিবর্তন হয়ে যাব, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর বিড়ি খাবো না। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর যখন টান ধরে গো, ঠিক না বেটে, তখন হুজুরের কথা আর মনে থাকে না, তখন মনে মনে চিন্তা করে হুজুরেরা ওইরকমই বলে। আবু তালেব আল্লাহর নবীর সাথে ছিলেন, এত ভালোবাসার পরে হেদায়েত জোটে নাই, ঠিক না বেটে? কারণ সে কোরআনের কাছে থাকার পরেও কোরআন বোঝে না। আমাদের মুসলমানদের মধ্যে এরকম মানুষের কিন্তু ভয় অভাব না। আবু তালেব ওখানে যাওয়ার পর চিন্তা করলো, না এটা কিছু নয়, আসলে নবী এটা জানার পর অস্বীকার করলো, বুঝতে পারছে নবী কিন্তু মানতে পারে নাই। আমাদের কপালেও হেদায়েত জুটছে না, আমাদের কপালেও হেদায়েত নাই। কারণ কোরআনের কথাগুলো শোনার পর আমরা কি করছে, মানছি না, বিশ্বাস করলেও মানার চেষ্টা করছে না, ব্যস্ত ইজি কাজে বিজি। বোঝেন কথা, ইজি কাজে বিজি হওয়া। একবার বিশ্বাস না করে আপনি কোথায় যাবেন, ওই কবরে। আপনি তো দাপট দেখিয়ে কখনো সাপোর্ট আদায় করতে পারবেন না। ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মারহাবা কোন। গান গাওয়া বেশি হয়ে যাচ্ছে মনে হয়, না না থাক, আর গাবো না। জি কম হচ্ছে, আল্লাহ ভাই দেখছে। মারহাবা জোরে বানতে হবে। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুসলমান ভাইরা আমার, সমস্ত দাপট এই দুনিয়ায় থেকে যাবে, নিয়ে যেতে পারবো না। দাদা নাতিকে ডেকে বলছে, নাতি দাদাকে ডেকে বলছে, দাদা হাতে লাঠি কেন? দাদা বলতেছে, বুঝতে পারছিস না, এখন বুঝবি না, আল্লাহ তোরে বাঁচায় রাখুক আমার বয়স পর্যন্ত, তখন বুঝবে হাতে লাঠি কেন। আমরা তো এখন ক্ষমতা, এই দুনিয়াতে টিকে থাকার জন্য কত ক্ষমতা, এই করেন না, 3 করেন না, ঠিক কিনা জোরে বলো। সবাই সময় একদিন আসবে, সব ক্ষমতা মাটির সাথে দলিসাৎ হয়ে যাবে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আমার হালা করে ছাড়িতে হবে নয়ারি বন্ধ, সাদের লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন 3.5 হাত জায়গা পাবি, পাবি বিছানা। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য দাপট দেখানো যাবে না, হেদায়েতের দিকে আসেন। চাচা বলতেছে আসলে কিছু নাই, হয়েই থাকে। ভাগ্যে কি নাই, হেদায়েত নাই। ভাগ্যে কি নাই, হেদায়েত নাই। চাচা আবু তালেব বলল এরকম হয়। গিয়ে দেখতেছে বিশাল বড় লাইন। বলুন তো ভাইরা, আল্লাহর নবীকে ডাক্তারের কাছে নিয়ে আসার কোন প্রয়োজন আছে? সেটা তো আল্লাহই দেবেন, কিন্তু এখানে নিয়ে আসার পিছনে কারণ আছে।
আমার আল্লাহ একটা খেলা দেখাবেন এখানে। আমি কি বলবো? বলবো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমি। চাচার সাথে লাইনে দাঁড়িয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে পিছনে মানুষ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকতে থাকতে দুপুর পার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, চাচা চোখের ব্যথার চাইতে এখন পেটের ব্যথা বেশি বেড়ে গেল। কিসের ব্যথা? কিসের ব্যথা? সেটা কিসের ব্যথা? ক্ষুধা লাগছে। আল্লাহর নবী বলে, চাচা আমার তো ক্ষুধা লাগছে, খাওয়ার দরকার আছে না? ও চাচা, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহর নবীর চাচা আবু তালেব সে তিনি চিন্তা করলেন, আসলেই তো তাই, আমার ভাতিজার ক্ষুধা লাগছে, এখন বাপ বেটা যদি একসাথে খাবার আনতে যায় তো লাইন আবার পিছনে চলে যাবো। ও বাবা মুহাম্মদ, তুমি এখানে থাকো, তুমি সাধারণ মানুষের সাথে এখানে লাইনে দাঁড়াও, তা না হলে লাইন বিচ্যুত হয়ে যাবে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে আসি। এখন বলেন চাচা গেল কোথায়? মনে থাকবে তো?